এখন তো এই মেয়ের লিঙ্ক ভাইরাল। কি ভাবছো এই মেয়ের জীবনটা এখনই শেষ? এখনই তো এই মেয়ের জীবন শুরু। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা এই কাজটাই করতেছে। ফার্স্টে তাদের লিঙ্ক ভাইরাল করতেছে, তার কয়েকদিন পরে একটা ফেসবুক পেজ খুলতাছে, তারপরে টিকটক আইডি খুলতাছে, এরপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলতাছে, তাতেই লাখ লাখ ফলোয়ার হয়ে যাইতাছে। আরে চুদির ভাই বাহ। এখন তোমরাই ভাবতেছো এই মেয়েদের সম্মান শেষ। এই মেয়েদের তো এখন কেউ বিয়েই করবে না। আমাদের সকলের ধারণাই ছিল ভুল। তাদের ফলোয়ার দেখলেই বোঝা যায় তাদের সম্মান আরো বাড়ে, কমে না। তাদেরকে বিয়ে করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এদের দেখলে এখন আর মানুষ ছি ছি করে না। এখন আসি বেস্ট ফ্রেন্ড নিয়ে। আইরিস কবি অস্কার ওয়াইল্ড বলেছে, নারী ও পুরুষের মধ্যে বন্ধুত্ব রাখা একেবারে অসম্ভব। যা থাকতে পারে তা কেবলই দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। হুমায়ুন ফরিদ বলেছিলেন, ছেলে ও মেয়ে কেবলই বন্ধুত্ব হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অন্যের প্রেমে পড়বে। হয়তো খুব অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে কিংবা খুবই দেরিতে, আর না হলে সারা জীবনের জন্য। तेरी बिन मिया इशारा करे लश्कारा तेरी बिन मिया আমি এটা বলতাছি না যে একটা ছেলে আর একটা মেয়ের সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না। হয়তো সেটা 100% এর মধ্যে 5%, আর বাকি 95% এর একটাই ধান্দা, সেটা হলো মৌচাক থেকে মধু খাওয়ার ধান্দা। ভাই দাবে, তোমরা কি এই দুইজনকে চিনো নাকি? কি চিনো না? বাংলাদেশের এমন কোন লোক নাই যে তাদেরকে চিনে না, কারণ তাদের তো হয়েছে লিঙ্ক ভাইরাল। হ্যাঁ, তোমরা যেটা ভাবছো সেটাই। মানুষ বিয়ের পরে যেই কাজ করে, এরা বিয়ের আগেই সেই কাজ করে দেখিয়েছে। এর লাইগাই তো আমিও বলি, ছেলে মেয়েরা কেন এত ভার্সিটি কলেজে ভর্তি হইতাছে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, এখন এফবি কিংবা ইউটিউবে ঢুকলেই দেখা যাচ্ছে যে বেস্ট ফ্রেন্ডের সাথে লটর বটর করতেছে, এক কথায় রুম ডেট করতেছে। এমন তো না যে মেয়ের বয়ফ্রেন্ড ছিল না, তারপরেও কেন এই মেয়ে এত সস্তা হয়ে গেল? বেস্ট ফ্রেন্ডের সাথেই কেন লুটুর বুটুর করলো? আসলে বেস্ট ফ্রেন্ড বলে কথা তো, তাই এই মেয়ে নিজের মন না শুধু সাথে জামা কাপড়ও খুলে দিল। তার বেস্ট ফ্রেন্ডও একবার না দুইবার না বারবার খেয়ে দিল তাকে। এরপরেও দেখতেছে এই মেয়ে দাঁত বের করে হাসতাছে। আসলে এই মেয়ে পাবলিককে কি বুঝাইতে চাইতেছে? এই মেয়ের বয়ফ্রেন্ডের সাথে কিভাবে থাকতো সেটা আগে একটু দেখো, আর জাস্ট ফ্রেন্ডের সাথে কিভাবে থাকে সেটা একটু দেখো। আসলে এরা বয়ফ্রেন্ডের সাথে থাকে একভাবে, বেস্ট ফ্রেন্ডের সাথে থাকে আরেক ভাবে। দাঁড়াও, আমি তোমাদেরকে এই ভিডিওর লিংক দিতাছি, একটু ওয়েট করো, সেই ভিডিওটা নিয়ে আসতাছি। এই হচ্ছে একজন পারফেক্ট মানুষ, যে কিনা প্রেম করে একজনের সাথে রুম শেয়ার করে বেস্ট ফ্রেন্ডের সাথে। চলো আর না করি দেরি, এই মেয়ের SMS এর রিপ্লাই দেওয়া শুরু করি। গাড়ি করে যাবো আর আসবো, 2-3 ঘন্টায় এনাফ। মানে এইখানে 2-3 ঘন্টা রুম শেয়ারের কথা বলতেছে। মেয়ের রিপ্লাই, আহা ইউ প্লাস মাই ললিপপ, সফটি সফটি সুশি সুশি, কি সুন্দর স্মেল। শোন, নিপলে যে এত ব্রাইট দিস না, পাগল পাগল লাগে। উফ, এখানেই বেশি করে দিব। একদম তোর যেমন ফর্ম পাটে দিলে বেশি ফিল হয়, আমারও সেম। ওইখানে দিলে আর কানে যখন নন স্টপ আমি আর পারি না সহ্য করতে। আহা, আজকে যেমন টিপসি তোরটা, আহা কি সফট তোর নিচেরটা। তোর ববস টিপার কথা কি মনে আছে? শোন, পিল নিব নাকি কন্ডম, কোন ফ্লেভার এটা তোর ডিসিশন। জাস্ট চকলেট ফ্লেভার আনিস না। তোর সাথে লিপটে থেকে তোর গলায় মুখ দিয়ে স্মেল নিতে ইচ্ছে হচ্ছে রে। এতটুকু দেখেই তোমার মাথা ঘুরতাছে? থাক, আমি আর কিছু বলতে চাইতাছি না। আর এগুলা যেন তার বয়ফ্রেন্ড না জানে সেটাও আবার বলতাছে। আর সিয়াম এগুলা যাতে কখনো না জানে। জাস্ট তুই আর আমি ছাড়া আর কেউ না। বা রে চুদির ভাই বা। এগুলো দেখার পরে আমার এখন একটা কথাই মনে পড়তাছে। তোমাদের কি তানজিম হাসান সাকিবের কথা মনে আছে? সে কিছুদিন আগে একটা ফেসবুকে পোস্ট করেছিল, ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক নিজের সন্তানের জন্য লজ্জাশীলা মা দিতে পারবেন না। এখন তো দেখি তার কথাটাই সত্যি হলো। তো গাইস, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।